সেদিনের উইকেন্ড ট্রিপটা আজও যেন চোখের সামনে জ্বলজ্বল করছে। আশেপাশে গ্রাম্য পরিবেশ, সাথে ছিল সমুদ্রের পাগল করা হাওয়া, এর সাথে ছিল সেখানকার সুন্দর সুন্দর গেস্ট হাউসগুলো। সব মিলেমিশে যেন এক অসাধারণ সুন্দর জিনিস পেয়েছিলাম। মিথ্যা বলবো না, আমার দেখা গেস্ট হাউসের মধ্যে যদি সেরা বলতে হয় তাহলে বলবো লাচেন লাচুংয়ের গেস্ট হাউসগুলোর কথা। কি দারুণ দেখতে ছিল। তারপরে নাম লিখিয়েছে তাজপুরের এই গেস্ট হাউসগুলো। যেমন নিলিবিলি সমুদ্রের তীর, তেমনই ছিল নিলিবিলি গেস্ট হাউসগুলো। হ্যাঁ, তবে এখানকার রুম ভাড়া কিন্তু অন্য অন্য বিচের তুলনায় অনেক বেশি। অনেক কথা বলে ফেললাম বন্ধুরা, চলো এবারে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেসব হোটেলগুলো। আমরা তাজপুরে এসে যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলটা হলো হোটেল সূর্য ভিলা। সেটাও তোমাদের দেখাবো, সেখানে কেমন খাওয়া দাওয়া হয়েছিল সেটাও জানবে আজকের ভিডিওর মধ্যে। তো বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে মতামত জানিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাচ্ছি লাইট হাউসের দিকে। এখানে রয়েছে কিন্তু সম্রাট রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, অভিনব সব ফোন নাম্বারগুলো তোমরা দেখে নাও। এখানে হচ্ছে অভিনব হোটেল অ্যান্ড রিসোর্ট, আর সেটা ফোন নাম্বারটা কিন্তু এই যে 8768945121, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে অভিনব যে হোটেল অ্যান্ড রিসোর্টটা তার ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর রিসোর্টটা কিন্তু দেখতে পাচ্ছ ওখানে রয়েছে। রুমে কিন্তু এখন সবাই মোটামুটি রেস্ট নিচ্ছে, লাঞ্চ করার পর শুয়ে পড়েছে। তো এই সুযোগে আমি ভাবলাম যে হাতে একটু সময় আছে, এই সময়টা যদি আমি তোমাদেরকে কিছু হোটেলের সন্ধান দিতে পারি তো হয়তো খুব তোমাদের উপকারে লাগতে পারে। তো তার জন্যই কিন্তু আমি বেরিয়ে পড়েছি। লাইট হাউস থেকে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু এই যে হোটেলগুলো রয়েছে, হোটেলগুলোর ভেতরে গিয়ে দেখানো এখন সম্ভব হচ্ছে না, কারণ হাতের সময় খুবই কম। তবে আমি হোটেলের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কল করে কিন্তু দেখে নিতে পারো, হোটেলগুলো সম্পর্কে জানতেও পারো। হচ্ছে সাগর কিনারে হোটেল অ্যান্ড রিসর্টস, তাজপুর, মেদিনীপুর। সাগর কিনারে ওখানে অফিস রয়েছে। এটা হচ্ছে গিয়ে হোটেল, এখানে হোটেলের পার্কিং রয়েছে কিন্তু। সাগর কিনারে যে গেস্ট হাউস রয়েছে এখানে কিন্তু ভাড়াটা একটু হাই, আর এখানকার যে এসি ভাড়া সেটা হচ্ছে 2100 টাকা, আর নন এসি হচ্ছে 1800 টাকা। তোমাদেরকে দেখাচ্ছি, সামনেও কিন্তু রয়েছে, এখানেও একটা গেস্ট হাউস রয়েছে, ঘর খালি আছে, পাশে ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। ঠিক এখানে সাগর কিনারে, আর ঠিক অপোজিট সাইডে এখানে রয়েছে কিন্তু তাজপুর যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসটা। চলো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মানে এই যে রাস্তা, একটা গ্রামীণ রাস্তা, তার দুপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি তোমরা। দেখো এখানে বর্ষায় কিন্তু খুব সুন্দর গ্রামের যে একটা জায়গা খড় দিয়ে বানানো হয়েছে, পাশে ফুল গাছ লাগানো হয়েছে। এদিকে দেখো পুরো সবুজে ঘেরা। যদি কেউ সবুজে ঘেরা সমুদ্র, মানে সমুদ্রের পাশে সবুজে ঘেরা এমন পরিবেশ চাও তারা কিন্তু তাজপুরে আসতেই পারো। সূর্য কিন্তু ওদিকে অস্ত যায় যে অবস্থা, যতটা সূর্য অস্ত যাচ্ছে তত কিন্তু আমাদের বাড়ি যাওয়ার সময়টা এগিয়ে আসছে। এখানে কিন্তু একটা রিসোর্ট তৈরি করা হচ্ছে, এখনও তৈরি হয়নি, কিছুদিনের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, কারণ গাছ লাগানো হয়েছে। আর এখানে যে পিলারগুলো হবে, সেই পিলার ঢালাই হবে, সেগুলো কাজ চলছে। দেখতে পাচ্ছ মেইন রোড থেকে সরু গলি হয়ে বেরিয়ে গেছে। এদিকেও কিন্তু বেশ কয়েকটা রিসোর্ট রয়েছে, যেমন রয়েছে লক্ষ্মী গেস্ট ইন রিসোর্ট। এই ফোন নাম্বারটা আমি রেখে দিচ্ছি, ফোন নাম্বারটা তোমরা এখানে দেখে নাও। দূরে রয়েছে
অভিনব হোটেল অ্যান্ড রিসোর্ট। সামনে কিন্তু জায়গাটা রয়েছে, এখানে গাছপালা রয়েছে, আর পেছনে কিন্তু হোটেলটা রয়েছে, রিসোর্টটা রয়েছে। তার সামনে রয়েছে সানশাইন রিসোর্ট তাজপুর। এসি নন এসি দুটো রুম কিন্তু এখানে পাওয়া যায়। আর দেখো বাইরে কিন্তু অ্যাড দেওয়া রয়েছে, এখানে রুম অ্যাভেলেবেল, ঘর খালি আছে। ফোন নাম্বার দেওয়া রয়েছে 8250163935। সানশাইন রিসোর্ট এটা। এখানে কিন্তু 2 থেকে 3টে রুম রয়েছে। এখানে হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ফোন নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে। হোয়াইট হাউস। দেখছো সামনে কিন্তু আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, গেস্ট হাউস রয়েছে। এর সামনে রয়েছে মিতালি হোমস্টে। তোমাদের কিন্তু ফোন নাম্বারগুলো দিয়ে দেবো ডেসক্রিপশানে অথবা ভিডিওর মধ্যে, তোমরা কিন্তু সেই ফোন নাম্বার যোগাযোগ করে বুকিং করতে পারো। এখানে রয়েছে বাড়ি থেকে লক করা রয়েছে মিতালি হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট। ফোন নাম্বার দেখো এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে রূপসী বাংলা বিচ রিসর্ট। আর ফোন নাম্বার তো উপরে দেওয়া রয়েছে। তাজপুরে কিন্তু বেশ কয়েকটা গেস্ট হাউস রয়েছে, খুব সুন্দর সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে। তো তার কয়েকটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই হিসাবে যে রুম রেট সেটা কিন্তু প্রায় সব একই রকমের। নন এসি নিলে প্রায় 1200 টাকা, আর এসি নিলে 1500 টাকা করে পড়বে। দীঘার তুলনায় কিন্তু একটু বেশি হয় এখানকার যে রুম রেট সেটা। দেখছি সামনে একটা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা গেস্ট হাউস। এখানে দোলনা রয়েছে, খুব সুন্দর রয়েছে নিলিবিলিতে। রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, দেখছো চারিপাশে সবুজে ঘেরা। এটার নাম হচ্ছে রিসোর্ট গ্রিন আর্ট। এর ফোন নম্বর কিন্তু এখানে দেওয়া রয়েছে 7872739685। চলো যাওয়া যাক সামনের দিকে। সামনে কিন্তু বেশ আরও কয়েকটা গেস্ট হাউস রয়েছে। সামনে রয়েছে মেন রাস্তা। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি সেই গেস্ট হাউসে, তাজপুরের যে গেস্ট হাউসে আমরা ছিলাম। আশেপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ আকাশটা, আর আশেপাশের যে পরিবেশটা গাছে ভর্তি ছিল। সামনে ছিল একটা বড় পুকুর। তো চলো যাওয়া যাক, ভেতরের দিকটা দেখে আসি। আমরা যখন গেছিলাম তখন কিন্তু গেস্ট হাউসের সামনে একটা সুইমিং পুল বানানোর চেষ্টা চলছিল, তো কাজ চলছিল। এটা হলো সূর্য ভিলা গেস্ট হাউস, যেটা তাজপুরের যে সি বিচ তার খুবই কাছে, 2 নম্বর সি বিচের তো খুবই কাছে অবস্থিত ছিল। এর পাশে যে গেট আছে সেই গেট দিয়ে গেলে 2 থেকে 3 মিনিট লাগে সি বিচ যেতে, 2 নম্বর সি বিচ যেতে। আর 1 নম্বরটা কিন্তু একটু দূরে ছিল। এই গরমে সময় কাটানোর একটা দারুণ জায়গা কিন্তু তাজপুরের এই সূর্য ভিলা রেস্টুরেন্ট।
সামনে যে বিশাল বড় একটা পুকুর, এখান থেকে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে, দারুণ লাগছে। কিন্তু গেস্ট হাউসটা কিন্তু একেবারে নতুন তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছ সামনে এখানে কিন্তু কাজ চলছে। এখানে তৈরি হবে একটা সুইমিং পুল, মানে দেখতে পাচ্ছ সুইমিং পুল থেকে সোজা যে সিঁড়িটা উঠে গেছে ওটা সেকেন্ড ফ্লোরে যাচ্ছে, সরি ফার্স্ট ফ্লোরে যাচ্ছে। সুইমিং পুলটা তৈরি হওয়ার পর কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। আমরা সকাল সকাল আমাদের যে গেস্ট হাউস যে হোটেল সেখানে পৌঁছে গেছিলাম। পৌঁছে যাওয়ার পরে প্রথম আমাদের ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, একটা সয়াবিন আলুর যে তরকারি সেটা ছিল, সঙ্গে একটা ডিম ছিল। এটা আমরা ব্রেকফাস্ট করার পরে আমরা আবার চলে গেছিলাম বিচে। সেখানে একটু ঘোরাঘুরি পরে স্নান সেরে চলে এসেছিলাম রুমে। তারপরে রুমে এসে আমাদের যে লাঞ্চটা সেটা ছিল, লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, একটা সবজি, মাছ মানে কাতলা মাছের কালিয়া ছিল, তারপরে ছিল মাংস, পাঁপড়, চাটনি। এটা ছিল আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের মেনুতে। আর মেনু যে খরচা পড়েছিল মাথা পিছু পড়েছিল 550 টাকা করে। যেহেতু আমরা বেশ কয়েকজন একসঙ্গে গেছিলাম, প্রায় 23 থেকে প্রায় 25 জন গেছিলাম আমরা। তো আমাদের প্রায় খরচা পড়েছিল প্রায় 14,500 টাকার মতো। মানে 14,500 টাকায় আমরা কিন্তু একটা দিন 25 জনে মিলে খাওয়া দাওয়া, রুমে থাকা, এসি রুম ছিল, সব কিছু সুবিধা পেয়েছিলাম। একসঙ্গে এখানে 20 জনের মতো বসে খেতে পারে। তো আমরা যেহেতু 20 জনের বেশি ছিলাম, তো আমরা দুটো ব্যাচে বসেছিলাম। তো আমাদের দেখতে পাচ্ছ আমাদের ভাত চলে এসেছে, ভাত, স্যালাড, আলু ভাজা। এখানে রয়েছে সোমনাথ, এপাশে ঋত্বিক, ওখানে সামনে সুমন রয়েছে। মোটামুটি রান্নাবান্নাও খারাপ না, মোটামুটি ভালো ছিল। এরপরে আসলো ডাল, ডালের পরে একটা সবজি ছিল, সবজি দিয়েছিল, ভালো ছিল সবজিটা। সবজি আসলো, এরপরে আসবে মাছ।